ছোটবেলায় যখন মেলায় যেতাম তখন মিষ্টির দোকানে গেলেই সবার আগে আমার নজর যেত এই জিলাপিগুলোর উপরে। নজর তো আর এমনি এমনি যেত না, কারণ এই রসে টইটুম্বুর জিলাপিগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন টেস্টি। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এই জিলাপিটা আমরা কিভাবে বানিয়েছি চলেন আপনাদের মধ্যে এই রেসিপিটা শেয়ার করি। নরম তুলতুলে এই জিলাপিগুলো আমরা একটু অন্যভাবে করার ট্রাই করব, কারণ আজকের জিলাপিটা আমরা করব সিদ্ধ মিষ্টি আলু দিয়ে। এজন্য একটা বড় সাইজের মিষ্টি আলু নিয়ে ভালোভাবে সিদ্ধ করে মিষ্টি আলুটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব। সিদ্ধ মিষ্টি আলুগুলো ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে এখন এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। প্রথমে আমাদের লাগবে ময়দা। এখানে আমরা প্রায় 5 চা চামচের মতো ময়দা ব্যবহার করেছি। ময়দার পর সুজি অ্যাড করব। এখানে আমরা 3 চা চামচের মতো সুজি অ্যাড করে নিয়েছি। ময়দা এবং সুজি দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ গুঁড়ো দুধ। এর মধ্যে কিন্তু গরুর দুধ ব্যবহার করা যাবে না, গুঁড়া দুধটাই ব্যবহার করতে হবে। এখন আধা চা চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে এই ডোটাকে ভালো মতো মথে নিতে হবে। আর এই ডো বানানোর জন্য এর মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই। এখন ভালোভাবে মথে এভাবে সফট একটা ডো বানানোর পর এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ ঘি। চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমরা রুটি বানানোর ডো যেভাবে বানাই, এই ডোটা তার থেকে সামান্য একটু নরম করে বানিয়ে নিতে হবে। এখন এখান থেকে সামান্য ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে ডলে ডলে লম্বা একটা শেপ বানিয়ে নিতে হবে। এখন এই লম্বা শেপটার এক মাথা এভাবে হাতের সাহায্যে চেপে আটকে দিতে হবে। এরপর অনেকটা মশার কয়েলের মতো এভাবে পেঁচিয়ে শেষ মাথাটাও এভাবে আটকে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। এই জিলাপিগুলো বানানো কিন্তু খুব বেশি সহজ, তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটা বানিয়ে দেখাচ্ছি। আসলে জিলাপি বানানোর কথা মাথায় আসলেই সবার আগে মাথায় আসে জিলাপির আড়াই প্যাচের কথা। সচরাচর যে জিলাপিগুলো পাওয়া যায় ওগুলোর ব্যাটার অনেকটা নরম হয় এবং ওটা ছিদ্রযুক্ত কোনো একটা পাত্রের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাচগুলো দিতে হয়, এবং বিশেষ করে নতুনদের জন্য এটা অনেক বেশি ঝামেলার। কিন্তু আজকে আপনাদের যে জিলাপিটা বানিয়ে দেখাচ্ছি এটা আশা করছি সবাই পারবে। বিশেষ করে এর প্যাচগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলাই নেই। যাদের মনের মধ্যে অসংখ্য প্যাচে ভরপুর তাদের জন্য এটা তো অবশ্যই সহজই, তবে যাদের মনের মধ্যে একদমই প্যাচ নেই তাদের জন্য এটা কিন্তু অনেকটাই সহজ। যাই হোক, এক এক করে আমরা সবগুলো জিলাপি বানিয়ে নিয়েছি, আর এখানে আমাদের মোট 11টা জিলাপি হয়েছে। এখন আমাদের এই জিলাপিগুলো ভেজে নিতে হবে। এই জন্য একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো সমস্ত জিলাপি। আর এই জিলাপিগুলো ভাজার সময় অবশ্যই চুলার জাল একদমই কমিয়ে দিতে হবে, তা না হলে জিলাপির উপরের অংশ পুড়ে যাবে আর ভেতরে একদমই কাঁচা থেকে যাবে। তাই চুলার জাল একদম কমিয়ে ভালোভাবে উল্টে পাল্টে জিলাপিগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নেব। আমাদের জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে দিয়ে জিলাপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই মিষ্টি আলুর জিলাপিগুলোকে আরো বেশি ইউনিক বানানোর জন্য চিনি শিরার পরিবর্তে ব্যবহার করব খেজুরের রস। এখানে প্রায় 1.5 লিটারের মতো খেজুরের রস ছিল, আর এই খেজুরের রসগুলোকে আমরা জাল করে বোতলে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এভাবে খেজুরের রস রেখে দিলে সারা বছরই ব্যবহার করা যায়। কিছুক্ষণ জাল করার পর এই খেজুরের রসের মধ্যে বলক চলে এলে এর মধ্যে দিয়ে দেবো 2-3 টুকরা দারচিনি। এরপর ভালো একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দেবো 2-3টা ফাটানো এলাচ। এখানে আপনারা খেজুরের রসের পরিবর্তে চিনি শিরাও ব্যবহার করতে পারেন। পারফেক্ট চিনি শিরা বানানোর জন্য আপনি যেই পরিমাণ চিনি ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করবেন, মানে 1 কাপ চিনির সাথে 2 কাপ পানি ব্যবহার করবেন। এদিকে খেজুরের রস জাল করতে করতে 1.5 লিটার খেজুরের রস যখন অর্ধেক হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে এই গরম রসের মধ্যে দিয়ে দেব জিলাপি। এখন 1 ঘন্টার জন্য এই জিলাপিগুলোকে খেজুরের রসের মধ্যে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ধরে খেজুরের রসের মধ্যে জিলাপিগুলোকে ভিজিয়ে রাখার পর এই যে দেখেন আমাদের জিলাপিগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। রস ঢুকে পুরো জিলাপিগুলো একেবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। খেজুরের রস ব্যবহার করার কারণে এই যে দেখেন জিলাপিগুলোর কালার কত সুন্দর এসেছে। মাশাআল্লাহ, কি যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর এই যে দেখেন আমাদের জিলাপিগুলো কেমন সফট হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি। বাজার থেকে এত টাকা খরচ করে না কিনে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এবং আমার বিশ্বাস এই জিলাপি বাড়িতে একবার বানালে আবারও বানাতে চাইবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু কষ্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।